গুড মর্নিং ফ্রেন্ডস। আমার কথা শোনা যাচ্ছে সৌভিক? হ্যাঁ, পরিষ্কার আছে। ঠিক একদম। আছে, থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই ভালো আছেন নিশ্চয়ই। প্রত্যেক মঙ্গলবারের মতনই আজকে আবার সেই আপনাদের সামনে হাজির হয়েছি কিছু শেখার বা জানার জন্য। সর্বোপরি প্রথমেই জানাই, মানে যে মহান ব্যক্তির কথা আমাদের সব সময় আগে আমাদের দিয়ে শুরু করতে হয়, সেই আমাদের যে এই উইনার্স গ্রুপ একাডেমির মধ্যে যে আমরা রয়েছি এবং এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আছি, সে গডফাদার আমাদের সমীর মোদী স্যার, ওনাকে অসংখ্য অসংখ্য সশ্রদ্ধ প্রণাম। এবং ওনার জন্যই আজকে আমাদের এই সাকসেসফুলি জীবন যে এইভাবে লাইভ লিড করা যায়, সুন্দরভাবে যে একটা সুন্দরভাবে যে আমরা লাইভ লিড করতে পারি, এই ওনার আজ সিস্টেমের জন্যই আজকে আমরা এই জায়গায়। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আর জানাই আমাদের উইনার্স গ্রুপ একাডেমির কর্ণধার মিস্টার সন্দীপ খান মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের গর্বের দিন, সত্যি আমাদের আজকে খুব গর্বের দিন। কারণ এখানে অনেক নিউ অ্যাচিভার্স বা অনেক আছে, সবাইকে আমার বিগ কংগ্রাচুলেশন জানাই। আর জানাই আমাদের এই যে আমাদের যে উইনার্স গ্রুপ একাডেমির যে কর্ণধার সন্দীপ খান মহাশয়, যে আজকে ব্লু ডায়মন্ড ডিরেক্টর হয়েছেন, ওনার যে অল ইন্ডিয়া যে একটা প্রেস্টিজিয়াস টাইটেল যিনি অর্জন করেছেন, সত্যি আমাদের খুব গর্বের ব্যাপার। কারণ এই অল ইন্ডিয়ার একটা প্রেস্টিজিয়াস টাইটেল, আপনারা ভাবুন ফ্রেন্ডস, কত বড় একটা অ্যাচিভ। এই অ্যাচিভের জন্যই আমরা আজকে খুব গর্ববোধ করি, এটা আমাদের সবার জয়। আর দেখুন এখানে অনেক নতুন বললো অ্যাচিভার্স আছে, তাদেরকেও আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি। দেখুন এ মাসে আমি প্রথমেই শুরু করি, এ মাসে আমাদের অনেক নতুন নতুন অফার দিয়েছে। এখানে যারা নিউ জয়েনিং আছে তাদের জন্য অফার আছে। এখানে 15 তারিখের মধ্যে রিপারচেজ অফার আছে, 1000-এ আছে, 2000-এ আছে, 3000, 5000 টাকার অফার আছে। আপনারা 15 তারিখের মধ্যে পারচেজ করে নেবেন, যেটা অফার গুলো আপনারা পাবেন। আর নিউ জয়েনিং অ্যাক্টিভেটার যে হচ্ছে 75 কোটি পুলের যে একটা নতুন অফার আছে, সে নিয়েও পরে আপনারা শুনবেন। আর আর জানাই, দেখুন আমরা তো এখানে গোয়া মালয়েশিয়া যাচ্ছি, তার সঙ্গে আমাদের দীঘার ট্যুরও দিয়েছে। শুধু মানে আপনারা একটু পরে আরো ডিটেলসে জেনে যাবেন। দেখুন এখানে এই যে এই প্ল্যাটফর্মটা আজকে আমরা একটা, সত্যি আমরা আমাদের আমরা যে এসেছি, যারা হাত ধরে এসেছি, সত্যি ওনাদেরকে আমার কি বলবো, যতটা বলবো ততটাই কম হবে। ওনারা যদি না থাকতো, ওনারা যদি যদি আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে না আসতো, ওনার যার হাত ধরে আমি এসেছি এই জায়গায়, তাদের কথা তো আমার যত বলি কমই হবে। কারণ ওনারা ছিলেন বলেই আজকে আমি এই জায়গায় একটা সুন্দরভাবে আমি একটা নিজেকে নতুন ভাবে চিনতে শিখেছি, জানতে শিখেছি। তারা আর আমাদের খুব কাছের মানুষ, আমাদের প্রিয়, আমাদের নতুন অ্যাচিভার্স হচ্ছে ধরুন রেড ডায়মন্ড ডিরেক্টর যে শিউলি বেড়া আর অলোকেশ বেড়া, ওনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি যত বলবো ততই কম হয়। ওনাদেরকে আজকে আমি এখানে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য, আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য। কমন দা স্কিন মিসেস শিউলি বেড়াকে ডেকে নিচ্ছি, আপনি একবার এসে হাজির হন। আচ্ছা, হচ্ছে না। হ্যালো। হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ক্যামেরাটা ঘুরিয়ে নাও। হ্যাঁ, না, পুরো উল্টে গেল, উল্টে গেল। পোর্ট্রেট করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইটা এইটা রাখো। হুম। দাদা, ধরে থাকতে হবে, হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে? ঠিক ঠিক আছে। আছে। হুম হুম। তো শুরুতেই
এত সুন্দরভাবে প্রোগ্রামটা স্টার্টিং করার জন্য মিসেস লিপিকা সামন্তকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ক্যামেরাটা একটু ফ্রেন্ডস, নিচের দিকে নামাও তো। হ্যাঁ, না না, হচ্ছে ঘুরে গেল, ক্যামেরাটা ঘুরে গেল। হচ্ছে হ্যাঁ, এবার একটু ঠিক আছে? বাস, অত অনেকটা উপরের দিকে ফোকাসটা আছে, একটু নামাও সামান্য নিচের দিকে। এবার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, করো। আমায় ধরে থাকতে হবে। তো অসংখ্য ধন্যবাদ জানাই মিসেস লিপিকা সামন্তকে এত সুন্দরভাবে প্রোগ্রামটা স্টার্টিং করার জন্য। তো উনি একাধারে একজন হাউসওয়াইফ, তার পাশাপাশি খুব সুন্দরভাবে একটা ডিপিকে চালান। ডিপিতে মানে ওনার অসামান্য ভালো ব্যবহারের জন্য ডিপিটা খুব সুন্দরভাবে উনি অর্গানাইজ করেন। এছাড়াও উনি সিস্টেমে একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং খুব সুন্দরভাবে একটা টিমকে লিড দিচ্ছেন। ওনার নেতৃত্বে একটা টিম ভীষণ ভালোভাবে গ্রোথ করছে। তো এগেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। গুড মোদিকেয়ার মর্নিং ফ্রেন্ডস। ফ্রেন্ডস, প্রথমেই প্রণাম জানাই সেই মহান মানুষটিকে, আমাদের গডফাদার মিস্টার সমীর কুমার মোদি, যিনি না থাকলে এই যে এত বড় একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি আমরা পেতাম না। তো অসংখ্য প্রণাম জানাই আমাদের গডফাদার মিস্টার সমীর কুমার মোদি স্যারকে। হার্দিক অভিনন্দন জানাই উইনার্স গ্রুপ অফ একাডেমির সকল অ্যাচিভার্সকে। হার্দিক অভিনন্দন জানাই এবং প্রণাম জানাই সেই দুটি মহান মানুষকে যাদের মেন্টরশিপে আজকে আমাদের টিমের এত অগ্রগতি। যারা না থাকলে আমরা এইভাবে সাকসেসফুলি এগিয়ে যেতে পারতাম না। মিস্টার সন্দীপ কুমার খান এবং মিসেস তৃষা খানকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তো ফ্রেন্ডস, আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, আমি শিউলি। তো আজকে প্রোগ্রাম শুরু করা যাক। দেখুন ফ্রেন্ডস, আমরা জানি স্বাস্থ্যই সম্পদ। তো স্বাস্থ্য ঠিক থাকলে শরীর ও মন দুই ভালো থাকে। দেখুন ফ্রেন্ডস, একটা বাড়িতে হ্যাপিনেস তখনই বজায় থাকে যখন সেই বাড়ির স্বাস্থ্য সবার ঠিক থাকে। অর্থাৎ সেই বাড়িতে সবাই যখন সুস্থ থাকে তবেই সেই বাড়িতে হ্যাপিনেস বজায় থাকে। তো সেই রকমই কিছু প্রোডাক্ট আপনাদের সাথে আমি আলোচনা করবো আজকে। তো দেখে নেওয়া যাক মেটাবলিজম। মেটাবলিজম কি, কাকে বলে? ধরুন আমাদের প্রাণী জগতে, অর্থাৎ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেটাবলিজম। ধরুন আপনি যদি ওভারঅল কোনো প্রোডাক্ট মানে নিজের ভালোর কথা ভাবেন, অর্থাৎ নিজের শরীরকে সুন্দরভাবে টেক কেয়ার করতে চান, ভাবেন যে আমি শরীরকে ভীষণ ভালোভাবে টেক কেয়ার করব, সেটা হচ্ছে মেটাবলিজম। আমাদের ধরুন আমাদের যে বডি, এই বডিতে যে এনার্জি লাগে, যে এনার্জি আমাদের রিলিজ হয়, সেটা কি ধরুন এই যে আমি কথা বলছি, আমি হাঁটছি চলছি, আমি যা কিছু কাজ করছি, এই সব কিছুই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মেটাবলিজমের জন্য। ধরুন এই মেটাবলিজম যখন আমাদের হ্রাস পায়, কমতে থাকে, তখনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ তৈরি হয়। দেখুন ফ্রেন্ডস, একটা ছোট বাচ্চা যখন ছোট থাকে তখন দেখবেন সেই বাচ্চাটা কত জলই থাকে। আমরা বলি বাচ্চাটা খুব দুরন্ত, ছটফট করছে, তার মধ্যে কোনো রকম ক্লান্তি থাকে না। তো আমরা যখন বড় হয়ে যাই, দেখবেন আমাদের মধ্যে কি হয়, ঘুম থেকে উঠে একটা টায়ার্ডনেস, ক্লান্ত লাগা, কোনো কিছু কাজ করতে একটা অলসতা ভাব, এগুলো কিন্তু আমাদের মধ্যে থাকে। ছোটদের মধ্যে যে এনার্জিটা থাকে, বড় হওয়ার সাথে সাথে আমাদের এনার্জিটা কমতে থাকে। এছাড়াও ফ্রেন্ডস, আমাদের ব্রেনের মধ্যে একটা ফগ জমতে থাকে, অর্থাৎ আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, একটা রটিং ভাব, একটা অনিচ্ছা, সবসময় গা হাত ম্যাজম্যাজ করা। আমরা ভাবি আমাদের এজের জন্য, আমাদের বা স্ট্রেসের জন্য এগুলো হয়, অ্যাকচুয়ালি সেটা না ফ্রেন্ডস। এটা হয় একমাত্র মেটাবলিজমের অভাবে। তো ফ্রেন্ডস, আমাদেরকে জানতে হবে মেটাবলিজম কি এবং সেটা আমাদের মনে রাখতে হবে। তো দেখুন, আমাদের বডি যেটা চায়, অর্থাৎ এই যে এনার্জিটা আমাদের বডি চায়, একটা হেলদি মেটাবলিজম, যেটা যদি আমাদের শরীরে থাকে, তাহলে যার শরীরে দেখবে একটু মেটাবলিজম ভীষণ ভালো, সে কি হয়, ভীষণ এনার্জেটিক হয়, ভীষণ চনমনে হয়। ধরুন আমাদের শরীরে আমাদের একটা খাদ্য খাবার একটা রিকোয়ারমেন্ট প্রতিনিয়ত লাগে। তো যেটা আমাদের শরীরে লাগে, যে পরিমাণ খাবার আমাদের শরীরে লাগে, সেটা যদি আমরা সঠিক পাই, আমাদের শরীরকে সেই ফুডটা যদি আমরা সঠিক দিতে পারি, তাহলে কিন্তু দেখবেন আমাদের শরীর একদম সঠিকভাবে এনার্জেটিক থাকে। অর্থাৎ ফ্রেন্ড, মেটাবলিজম হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস, যে প্রসেসের মাধ্যমে, প্রসেসটার জন্য আমরা কিন্তু মানে আমাদের শরীরকে জীবিত রাখে। কিরম ভাবে জীবিত রাখে? ধরুন আমি কোনো সময় রেস্ট নিচ্ছি, ঠিক আছে,
রেস্ট নিচ্ছি যখন, আমি রেস্ট নিচ্ছি বলে তো আমার হার্ট কাজ করা বন্ধ করে দেবে না, বা আমার লিভার কিডনি ফাংশন এগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেবে না। এটা কিসের জন্য হচ্ছে? অ্যাকচুয়ালি এটা মেটাবলিজমের জন্য হচ্ছে। মেটাবলিজম আমাদের পুরো শরীরটাকে, ওভারঅল শরীরটাকে সবসময় ঠিক রাখতে সাহায্য করে। যেমন ধরুন রেলে যে স্টিম ইঞ্জিনটা হয়, সেই স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে একটা কয়লাকে পুড়িয়ে কি হয়, একটা স্টিম তৈরি করা হয় এবং যার সাহায্যে কি হয় সেই ট্রেনটা চলে। তো আমাদের শরীরে মেটাবলিজম হচ্ছে এরকমই একটা প্রসেস, যেখানে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটা কি হচ্ছে আমাদের শরীরে গিয়ে সেটা হচ্ছে ডাইজেশন, বা ধরুন ব্লাড সার্কুলেশন, সেল রিপেয়ার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাজ দিচ্ছে। তো আমাদের ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিরম ভাবে কাজ দিচ্ছে, ধরুন আমাদের শরীরে মেটাবলিজম দু রকম ভাবে হয়, একটা খুব ফাস্ট গতিতে হয়, একটা স্লো গতিতে হয়। ধরুন যদি মেটাবলিজম খুব ফাস্ট গতিতে হয় তাহলে কিন্তু সেটা কি হবে, আমাদের যে ক্যালোরি সেটা অনেকটা বার্ন করতে পারবে। এবার যখন ক্যালোরি অনেকটা বার্ন করবে তখন কিন্তু সেটা আমাদের ওয়েট লসের ক্ষেত্রে বা ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। আর যখনই মেটাবলিজম স্লো হবে, ধীরে গতিতে হবে, তখনই কি হবে, বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ, যেমন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, পিসিওডি, কোলেস্টেরল, থাইরয়েড, এরকম মারাত্মক মারাত্মক ক্রনিক ডিজিজ কিন্তু আমাদের শরীরে ফ্রেন্ডস তখন তৈরি হবে শুধুমাত্র মেটাবলিজমের অভাবে। তো দেখুন কিছু রিয়ালিটি দেখুন, যেটা আমাদের যে মডার্ন লাইফস্টাইল, এই মডার্ন লাইফস্টাইল কিন্তু আমাদের জীবনকে আজকে বিপর্যস্ত করে তুলেছে। কিরকম ভাবে বিপর্যস্ত করেছে ফ্রেন্ডস দেখুন, বলছে মেটাবলিজম স্লো বাই 10% পার ডিকেড আফটার 30। ফ্যাক্ট বলছে, আমি না, হু বলছে, যেটা এটা ফ্যাক্ট যে 30 বছর বয়সের পর আমাদের মেটাবলিজম কিন্তু হ্রাস পেতে থাকে এবং প্রতি 10 বছর অন্তর অন্তর সেটা 10% করে স্লো হয়ে যায় মেটাবলিজম। এটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গেই হয়। 70% ক্যালোরি বার্ন হ্যাপিনেস অ্যাট রেস্ট, বলছে আমরা যখন রেস্ট নিই ফ্রেন্ডস তখনও কিন্তু আমাদের শরীরে 70% পর্যন্ত ক্যালোরি বার্ন হয়। এবং 80% ইন্ডিয়ানস আর ইনঅ্যাক্টিভ, আমাদের ভারতীয়দের মধ্যে 80% মানুষ এখনো ইনঅ্যাক্টিভ। মানে ইনঅ্যাক্টিভ বলতে তাদের ধরুন কাজে মন নেই, কাজ করতে ভাল লাগে না, মানে সবসময় একটা অলসতা ভাব, এরকম একটা ভাব ভারতীয়দের মধ্যে কাজ করে। এবং 1 নাইট অফ পুয়ার স্লিপ কাট ইনসুলিন সেন্সিটিভিটি বাই 33%। আমরা এক রাত্রি যদি না ঘুমোই তাহলে আমাদের ইনসুলিন সংবেদনশীলতা 33% পর্যন্ত কমে যেতে পারে। ফ্রেন্ডস, ইনসুলিন সংবেদনশীলতা এটা দেখতে নিয়ে একটুখানি বলি শুনুন। ধরুন আমাদের শরীরে ইনসুলিন প্রত্যেকের শরীরেই তৈরি হয়, ঠিক আছে। এবার ইনসুলিন যখন সংবেদন যত কমে যায়, তৈরি হওয়া বন্ধ করে দেয়, অগ্ন্যাশয় থেকে এই হরমোনটা যখন নিঃসৃত হওয়া বন্ধ করে দেয়, তখনই মানুষের শরীরে টাইপ 2 ডায়াবেটিস তৈরি হয়। অর্থাৎ গ্লুকোজের পরিমাণটা তার শরীরে এত পরিমাণে বেড়ে যায় যখন সে কিন্তু মানে ডায়াবেটিক রোগী অর্থাৎ সুগার রোগী হিসেবে প্রতিপন্ন হয়, যখন তার শরীরে ইনসুলিনটা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। এবং স্কিপিং ব্রেকফাস্ট স্লো মেটাবলিজম বাই 10%। এবং আমরা যদি ব্রেকফাস্ট স্কিপ করি তাহলেও কিন্তু আমাদের মেটাবলিজম যে প্রসেস সেখানে কিন্তু 10% হ্রাস পায়। ছাড়াও বলছে 1 in 2 ইন্ডিয়ান হ্যাভ ইনসুলিন রেসিস্ট্যান্ট, এবং দুজনের মধ্যে একজন ভারতীয় ইনসুলিন রেসিস্ট্যান্ট, ইনসুলিনের প্রতিরোধী, এবং 3 জনের মধ্যে একজন ভারতীয় ফ্যাটি লিভারের শিকার। 3 জন ভারতীয়র মধ্যে শতকরা একজন ভারতীয় ফ্যাটি লিভারের শিকার। অর্থাৎ দেখা যাবে অনেক মানুষের মধ্যে এখন ফ্যাটি লিভার, এই যে ক্রনিক ডিজিজ, বিভিন্ন রকম ডায়াবেটিক, কোলেস্টেরল, এগুলো প্রত্যেকটা সমস্যা মেটাবলিজমের অভাবে কিন্তু হচ্ছে। তাই আমাদের এই মেটাবলিক প্রক্রিয়াটাকে ভীষণভাবে ভালো রাখতে হবে। 60% ইন্ডিয়ানস আর ডিহাইড্রেটেড, এবং 60% ভারতীয় হচ্ছে ডিহাইড্রেটেড, অর্থাৎ ডিহাইড্রেশনে ভুগছে। মানে আমরা যেটাকে বলি যে জল বেশি করে খায় না। আমাদের একটা প্রাপ্তবয়স্ক মানুষের 3 থেকে 3.5 লিটার ম্যাক্সিমাম জল খাওয়া উচিত, কিন্তু আমরা কি করি, জল খাই না। আবার এখন তো শীতকাল, আমরা দেখবেন এমনিতেই সবাই জল খাবে। তাই কিন্তু আমাদের প্রত্যেককে শরীর ঠিক রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই পান করতে হবে, এবং শরীরকে একদম ফিট রাখার জন্য জলটা আমাদের শরীরে ভীষণ প্রয়োজন।
ফ্রেন্ডস, মেটাবলিজম আমরা যদি নিই, মেটাবলিজমের কয়েকটি ইনগ্রেডিয়েন্টস আছে। এই মেটাবলিজম কোকুম, আমলা, সিনেমন, অশ্বগন্ধা, সিনেমন, কাতুকি, রক্তপূর্ণা বা হরিতকি, এই সমস্ত মানে ন্যাচারাল কিছু ভেষজ দিয়ে তৈরি। এই ভেষজগুলো আমাদের শরীরের মধ্যে ভীষণভাবে ইমিউনিটিকে বুস্ট করে এবং আমাদের যে বিপাক, সেই বিপাকটাকে বৃদ্ধি করে, আমাদের চর্বি পোড়াতে কাজে লাগে, আমাদের ফ্যাটকে রিলিজ করে, আমাদের ভীষণভাবে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজে লাগায়, আমাদের ব্লাড সুগারটাকে ঠিক রাখতে কাজে লাগে, হজমের সমস্যা এবং আমাদের পেটের মধ্যে যে একটা ফোলা ভাব বা গা বমি বমি ভাব, এইরকম মানে সামগ্রিক শরীরকে আমাদের সুস্থ রাখতে, ডাইজেশন সিস্টেমটাকে এবং আমাদের যে গাট হেলথ, এই গাট হেলথটাকে ঠিক রাখতে এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, এগুলো আমাদের ভীষণভাবে কাজ করে। এই ইনগ্রিডিয়েন্টস গুলো কিসের মধ্যে আছে? আমাদের সিপ লাইফের দুর্দান্ত একটি প্রোডাক্ট, যেটা হচ্ছে মেটাবলিক বুস্ট। এই এত সমস্ত সমস্যা যে আছে, এই সমস্ত সমস্যা থেকে চটজলদি রিলিফ পাওয়ার জন্য আমরা কিন্তু এই মেটাবলিক বুস্ট প্রত্যেকে ব্যবহার করব। ফ্রেন্ডস, এটা এমন একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না। যারা আমার টিম মেম্বার তারা জানেন, বিগত 1 মাস ধরে আমি ভীষণ অসুস্থতায় একটা ভুগছিলাম। তো এই সমস্যাটা আমার মারাত্মকভাবে, মানে 1 মাস ভীষণ কষ্ট হচ্ছিল, খুব বমি, নানা রকম সমস্যা মেটাবলিকের জন্য যেটা হচ্ছিল। আমি 1 সপ্তাহ টানা প্রোডাক্টটা খাচ্ছি, তো 4 দিন খাওয়ার পর এই প্রোডাক্টটা পুরো ম্যাজিকের মতো আমার শরীরে কাজ করেছে এবং যে সমস্ত সমস্যাগুলো হচ্ছিল প্রত্যেকটা সমস্যা থেকে কিন্তু আমি রিলিফ পেয়েছি। তাই সমস্যা থাকুক আর না থাকুক, আমি প্রত্যেককেই বলবো নিজের শরীরকে সুস্থ রাখতে, ভালো রাখতে, নিজের এই মেটাবলিজম যে প্রক্রিয়া, শরীরের মধ্যে বিপাক ক্রিয়া, এটাকে ঠিক রাখতে প্রত্যেকেই প্রোডাক্টটি ব্যবহার করুন। প্রত্যেকে সুস্থ থাকুন এবং যাদের এই সমস্যাগুলো আছে প্রত্যেককে ব্যবহার করার জন্য আপনারা সাজেস্ট করুন। ভীষণ ভীষণ ভালো থাকবে, নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো থাকার সুযোগ করে দিন। তো নেক্সট যে প্রোডাক্টটি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ফ্রেন্ডস কোলাজেন, ভেজ কোলাজেন। তো দেখুন ফ্রেন্ডস, যেমন মেটাবলিজম আমাদের শরীরে ভীষণ দরকার, তো কোলাজেনও একটা দুর্দান্ত জিনিস, যেটা হচ্ছে আমাদের শরীরে ভীষণভাবে কাজ করে। কোলাজেন অ্যাকচুয়ালি কি? কোলাজেন কথাটি হচ্ছে একটি গ্রিক শব্দ, যেটা কোলা শব্দ থেকে এসছে। এর মিনিং হচ্ছে গ্লু। গ্লু মানে হচ্ছে আঠা। তো কোলাজেন হচ্ছে একটা বায়োলজিক্যাল গ্লু, যেটা আমাদের শরীরে হচ্ছে ভীষণভাবে কাজ করে। আমাদের মাসল, বোন, টেন্ডন, লিগামেন্ট, অর্গ্যান এবং স্কিনের পক্ষে আমরা প্রত্যেকে জানি কোলাজেন আমাদের ভীষণভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, কোলাজেন হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিন আমাদের শরীরে 1/3% যেটা কোলাজেন প্রোটিন আছে। কোলাজেন কি করছে আমাদের শরীরে? আমাদের শরীরে যে ড্রাই ওয়েট স্কিনের 70 থেকে 80% কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি হয়। তো এটা আমাদের স্কিনের মধ্যে যে ফার্মনেস, আমাদের স্কিনের যাবতীয় সমস্যা, স্কিনের যে ইলাস্টিসিটিটাকে বজায় রাখতে কোলাজেন ভীষণভাবে উপকার করছে এবং আমাদের মানে স্কিনের মধ্যে একটা দারুণ গ্লোয়িং স্কিন, স্কিনের মধ্যে একটা তরতাজা ভাব, একটা টান টান, বেশ একটা সতেজ সবসময় ভাব, স্কিনটা যেন সবসময় একদম চকচক করবে, গ্লো করবে, এইরকম রাখার জন্য কিন্তু আমাদের কোলাজেনটা স্কিনের মধ্যে ভীষণভাবে দরকার এবং এই স্কিন এলাস্টিসিটিটা বজায় রাখার জন্য কোলাজেন আমাদের ভীষণভাবে কাজ করে। তো দেখুন, আফটার এজ 25, তো 25 বছর বয়সের পর থেকে কি হয়, যখন আমাদের বয়স একটু বেড়ে যায়, তখন সেই মানে বাচ্চা বেলাকার স্কিনটা তো আর থাকে না। 25-এর পর থেকে এই কোলাজেন কিন্তু বুস্ট আমাদের শরীরে কমতে থাকে, 1.5% এটা প্রতি বছরে কমতে থাকে। এবার যখন আমাদের বয়স 40 হয়ে যায়, 40-এর পর আমাদের স্কিনে একটা বেশ বয়সের ছাপ, যে বয়স হয়েছে এটা বোঝা যায়। কেন বোঝা যায়? কারণ কোলাজেন প্রোডাকশন আমাদের শরীরে তখন হচ্ছে কমে যায়। এবার কমে যাওয়ার ফলে কি হয়, আমাদের শরীরে যে ন্যাচারাল যে কোলাজেন আছে সেটা হচ্ছে 30% লস আমরা করে ফেলি তখনই। এবং এর জন্য কেন এটা হয়? এটা অ্যাকচুয়ালি হয় আমাদের যে মডার্ন লাইফস্টাইল, আমাদের পুয়ার নিউট্রিশন, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের যে অতিরিক্ত স্ট্রেস, আমাদের স্পাইসি ফুড খাওয়া, প্রত্যেকটা জিনিস কিন্তু এর জন্য হচ্ছে দায়ী। আমাদের এই রকম মানে অকালে যে স্কিনটা বুড়িয়ে যাওয়া, একটা স্কিনের মধ্যে ছাপ যে ফেলে, এগুলো কিন্তু, যে কোলাজেন প্রোডাকশনটা কমে যায়, এই পয়েন্টগুলো কিন্তু ভীষণভাবে এর জন্য দায়ী। এবার দেখুন ফ্রেন্ডস, মার্কেটে আমাদের অনেক রকম মানে অ্যানিমাল ডিরাইভড প্রোডাক্ট আছে কোলাজেনের।
কিন্তু সেটা যেহেতু অ্যানিমাল ডিরাইভ, এবার সেটা সকলে ব্যবহার করতে পারে না। আর আমাদের এই কোলাজেনটা হচ্ছে ভেজ কোলাজেন, যেটা প্রত্যেকে কিন্তু ব্যবহার করতে পারবে, যেহেতু এটা ভেজ কোলাজেন। তো ফ্রেন্ডস, কোলাজেন আমাদের শরীরে কি করে, আমাদের যে টোটাল স্কিন স্ট্রাকচার, হিউম্যান বডিতে যে টোটাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা বা স্কিনের যে স্ট্রেংথ, স্কিনের যে ফ্রেম ওয়ার্ক, পুরোটা যে ধরে রাখতে, পুরো স্কিনের ইলাস্টিসিটিটাকে বজায় রাখতে কিন্তু আমাদের এই কোলাজেন ভীষণভাবে সাহায্য করে। কিসে কিসে সাহায্য করে? আমাদের স্কিনের ক্ষেত্রে হেয়ার, নেলস, জয়েন্ট, লিগামেন্ট, বোনস, মাসেল, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোলাজেন ভীষণভাবে কাজ করে। আমাদের স্কিনটাকে আগেই বলেছি, আমাদের ভীষণভাবে একটা দৃঢ় টান টান ত্বক এবং ইউথফুলনেস অর্থাৎ একটা যৌবন ধরে রাখতে, তারুণ্য ধরে রাখতে ভীষণভাবে কোলাজেন কাজ করে। এছাড়া আমাদের হেয়ার ফলের হাত থেকে বাঁচায়, আমাদের নখকে ভীষণ শক্ত রাখতে, যাতে নখ চটজলদি ভেঙে না যায় তার জন্য ভীষণভাবে কাজ করে। এছাড়া হচ্ছে আমাদের জয়েন্ট বা লিগামেন্টের ক্ষেত্রে যে একটা ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটাকে বজায় রাখতে ভীষণভাবে কাজ করে কোলাজেন। এছাড়াও ধরুন দেখবেন এখন ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে দেখবেন প্রচুর মুখের মধ্যে রিঙ্কেলস আছে, ফাইন লাইন যেটাকে আমরা বলি, ভীষণ ফাইন লাইন আছে, বলি রেখা, বা চামড়া দেখবেন কারো ঝুলে গেছে, কোঁচ 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 দাগ পড়ে গেছে। এই যে সমস্যাগুলো, আর যেহেতু আপনার এখন এই শীতকাল পড়ে গেছে, আমাদের একটা স্কিনের মধ্যে সবসময় রুখা সুখা ভাব, ডালনেস একটা সবসময় স্কিনের মধ্যে কাজ করে, বা এই অতিরিক্ত এখন চুল পড়ে যাওয়া একটা মেয়েদের ভীষণ একটা বড় সমস্যা, চুল পড়ে যাওয়া, এই নখ ভেঙে যায়, নখের মানে নখ শক্ত হয় না, নরম থাকে। এই যে প্রত্যেকটা সমস্যা বা জয়েন্টের সমস্যা, প্রত্যেকটা সমস্যা কিন্তু কোলাজেনের অভাবে হচ্ছে। তো আমাদের এই কোলাজেনটাকে ভীষণ মানে বাড়াতে শরীরের মধ্যে, যাতে বয়সের সাথে সাথেও আমাদের কোলাজেন প্রোডাকশন শরীরের মধ্যে ঠিক থাকে, তার জন্য আমাদের একটা ক্রুয়েলটি ফ্রি প্ল্যান্ট প্রোটিন বেসড মানে সলিউশন, যেটা হচ্ছে আমাদের এই ভেজ কোলাজেন। তো এটা একদম ভাবে ন্যাচারাল কোলাজেন প্রডিউস করে আমাদের শরীরে। ন্যাচারাল কোলাজেন এর মধ্যে আছে যেটা আরো 30% ন্যাচারাল কোলাজেন প্রডিউস করে। এছাড়াও টাইপ 1 ও টাইপ 3 কোলাজেন প্রডিউস করে আমাদের শরীরে। এছাড়াও এর মধ্যে যে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে, যেমন ধরুন গ্লুকোথাইন, ভিটামিন সি, ভিটামিন ই, পেপটাইড, এই যে দুর্দান্ত ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে, এইগুলো থাকার জন্য আমাদের স্কিনের যে মানে প্রিমেচিওর এজেনিং, মানে অল্প বয়সে যে একটা বয়স্কর ভাব, এটা আমাদের শরীরে আসতে যায় না। ফ্রেন্ডস, মানে একদম আহ, দেখা গেছে যারা এই কোলাজেন ভেজ কোলাজেন ব্যবহার করছে মিনিমাম 2 মাস অর্থাৎ 8 সপ্তাহ, যারা এই কোলাজেনটা ব্যবহার করছে তাদের মানে মারাত্মক রেজাল্ট, এত ভালো রেজাল্ট হয়েছে এই কোলাজেন ব্যবহার করার পর। দেখুন, যারা এই 8 সপ্তাহ ব্যবহার করছেন কোলাজেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে আমি সমস্যাগুলো বললাম, রিঙ্কেল, এলাস্টিসিটি, এই যে সমস্যাগুলো, রাফনেস স্কিনের, এই যে সমস্যাগুলো বললাম, 50% রিঙ্কেল কমে যাবে যদি কেউ 8 সপ্তাহ কোলাজেনটা কন্টিনিউ ব্যবহার করে। তাহলে দেখা যাচ্ছে 50% রিঙ্কেল কমে যাচ্ছে, এবং 36% আমাদের যে এলাস্ট্রিসিটি, সেটা হচ্ছে স্কিনের মধ্যে ভীষণভাবে বেড়ে যাবে, এবং 185% রাফনেস, স্কিনের মধ্যে যে রাফনেস, সেই রাফনেসটা কমে গিয়ে স্কিনটা ভীষণভাবে গ্লো করবে এবং ভীষণ একটা তরতাজা সুন্দর স্কিন আমরা দেখতে পাবো। এবং স্কিনের মধ্যে 36% স্মুথনেস বেড়ে যাবে, এবং 40% যে হেয়ার ফলের যে সমস্যা, সেই হেয়ার ফলের সমস্যা কিন্তু 40% কমে যাবে, এবং 26% যে হেয়ার থিকনেসের যে সমস্যা, সেই থিকনেসের সমস্যাটা বেড়ে যাবে ফ্রেন্ডস। তো অসাধারণ একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমিও ব্যবহার করছি, তো ভীষণভাবে রেজাল্ট এটা পেয়েছি, এবং যারা ব্যবহার করবেন প্রত্যেকেই এই রেজাল্টটা পাবেন। এবং ভীষণ ভালো প্রোডাক্ট আমাদের মানে আমরা কথা বলি জানা, তার প্রোডাক্ট হচ্ছে 95% কথা বলে। আমরা প্রত্যেকেই যারা প্রোডাক্ট ইউজ করছি এখানে, তারা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 95% কথা বলে, আমরা বলি শুধু 5%। তো প্রত্যেকেই প্রোডাক্টটি ব্যবহার করুন, এবং এই প্রোডাক্টটি ব্যবহার করার নিয়ম হচ্ছে 300 ml জলে অর্থাৎ 1 গ্লাস জলে 1 চামচ অর্থাৎ 10 গ্রাম, এটা ব্যবহার করতে হবে একবার দিনে যে কোনো সময়।
তো সকলে এটা ব্যবহার করুন, ভীষণ ভালো একটি প্রোডাক্ট, ভীষণ কার্যকরী। তো যেমন শরীরের ভিতরের সমস্ত বিপাক ক্রিয়াটাকে ঠিক রাখার জন্য আমরা প্রত্যেকে মেটাবলিজম ব্যবহার করব, তেমনি আমরা প্রত্যেকে চাই আমরা সুন্দর থাকি, আমাদের স্কিন সুন্দর থাকুক, আমাদের দেখতে ভালো লাগুক, তার জন্য আমরা কিন্তু প্রত্যেকে ভেজ কোলাজেন ব্যবহার করব। এবং যাদের এই সমস্ত সমস্যা আছে তাদেরকে আমরা বলবো এই প্রোডাক্ট ব্যবহার করতে। তো আজকে আমার প্রোডাক্ট সেশন এইটুকুই ছিল। থ্যাংক ইউ প্রত্যেককে। তো আজকে প্রোডাক্ট সেশনের পর আমি যিনি প্রোডাক্টটি মানে পুরো সেশনটা কন্টিনিউ করবেন আমি ওনাকে ডেকে নিচ্ছি। তো উনি সিস্টেমে একজন রেড ডায়মন্ড ডিরেক্টর মিস্টার অলোকেশ বেরা, ওনাকে আমি ডেকে নিচ্ছি প্রোডাক্টটা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ শিউলিকে। দেখুন ফ্রেন্ডস, আমি প্রথমেই থ্যাঙ্কস জানাবো মিসেস লিপিকা সামন্তকে। খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা শুরু করলেন উনি। শিউলির মুখে শুনলেন, আমার ওয়াইফ ওনার মুখে শুনলেন যে উনি একজন সাকসেসফুল লেডি বলা চলে। কারণ উনি যেটা পেরেছেন আজকের ডেটে মোদি কেয়ারের দৌলতে উনি নিজস্ব একটা সেলফ আইডেন্টিটি তৈরি করতে পেরেছেন ফ্রেন্ডস। এটাই বড় পাওনা ওনার কাছে। উনি একজন ডিপি ওনার, একটা সাকসেসফুলি ডিপি চালাচ্ছেন, একটা বড় টিম লিড দিচ্ছেন। আমি অ্যান্ড এগেন ওনাকে থ্যাঙ্কস জানাচ্ছি এত বড় একটা টিম লিড দেওয়ার জন্য। আমি থ্যাঙ্কস জানাবো শিউলিকে, মানে ঠিক আছে। যে দুটো প্রোডাক্ট নিয়ে এত সুন্দরভাবে এক্সপ্লেনেশন করলো আপনাদের সামনে, যে সিপ লাইফের কোলাজেন বুস্ট এবং মেটাবলিক বুস্ট, খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করলো। অসাধারণ দুটি প্রোডাক্ট। আমি প্রত্যেককে বলবো এই প্রোডাক্ট দুটো ব্যবহার করতে। আশা করি আর কোনো প্রবলেম হবে না। যদিও প্রবলেম থাকে আপনারা ডিটেলসে আমাদের কোম্পানি পিডিএফ এ পেয়ে যাবেন। দারুণভাবে সেশনটা করার জন্য অলওয়েজ আমি এগেন থ্যাঙ্কস জানাচ্ছি শিউলিকে। ফ্রেন্ডস, আমি প্রথমেই যে মানুষটাকে মানে যে মানুষটা সম্পর্কে না বললে নয়, মিস্টার সমীর মোদি স্যার, আমাদের গডফাদার, যিনি ওনার মোদি ওয়ের, উনি না থাকলেও আজকে হয়তো আমাদের এই লাইফ চেঞ্জিং অপরচুনিটিটা আমরা পেতাম না, এবং আজকে যারা এখানে প্রেজেন্ট আছে আমরা কেউ নিজেদেরকে ডেভেলপ করতে পারতাম না। ফ্রেন্ডস, এর সঙ্গে সঙ্গে আমি আরো দুটো মানুষ যাদেরকে রিয়েলি আমি পার্সোনালি ওদের প্রতি থ্যাঙ্কফুল, মিস্টার সন্দীপ খান এবং তৃষা খান, যারা না থাকলে আজকে এতগুলো মানুষের অগ্রগতি হতো না। রিয়েলি ওনাদের একটা সিদ্ধান্তে শুধু এতগুলো মানুষ, ওনাদের লাইফ নয় তার সাথে সাথে এতগুলো মানুষের লাইফ চেঞ্জ করেছে। ওনাদেরকে সঠিক সময় সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আমার এন্টায়ার টিমের পক্ষ থেকে আমি ওনাদেরকে এগেন থ্যাঙ্কস জানাচ্ছি ফ্রেন্ডস। আর তার সঙ্গে সঙ্গে বলবো, শিউলি বলছিল এই মাসটা সত্যি রিয়েলি আমাদের কাছে খুব আনন্দের মাস। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে লাস্ট মান্থে আমাদের টিম ব্লু ডায়মন্ড ক্লাব মেম্বারে ইন করেছে। এটা খুব গর্বের আমাদের কাছে, এটা আমাদের প্রয়োজন ছিল যে অল ওভার ইন্ডিয়াতে একটা প্রেস্টিজিয়াস টাইটেল। প্রায় যদি আপনি দেখেন অল ওভার ইন্ডিয়াতে 25 থেকে 30 জন ব্লু ডায়মন্ড অ্যাচিভ করতে পেরেছে, তার মধ্যে আমাদের টিম কিন্তু সেই ব্লু ডায়মন্ড ক্লাব মেম্বার জাস্ট টাচ করেছে। এটা আমাদের কাছে খুব গর্বের ফ্রেন্ডস। তার সঙ্গে সঙ্গে এই মাসে আরেকটা আনন্দের খবর প্রত্যেককে দিই। আপনারা হয়তো প্রত্যেককে দেখেছেন পোস্টার, যে আগামী 23 তারিখ একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। হয়তো দেখবেন এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এই প্রথম হুগলি জেলায় এত বড় একটা লাইফ চেঞ্জিং সেমিনার হতে যাচ্ছে। মানে কথিত আছে যে মানুষটা আসছেন ওই মানুষটা ছোঁয়ায় নাকি মিলেনিয়ার হওয়া যায়। এরকম একজন মানুষ এই লাইফ চেঞ্জিং সেমিনারে আপনাদের জন্য আসছে। ভেবে দেখুন, আরামবাগের রবীন্দ্র ভবনেতে মিস্টার আমাদের ভাইস প্রেসিডেন্ট, সেলস ভাইস প্রেসিডেন্ট মিস্টার সুব্রত কর আসছেন। মানে যার ছোঁয়াতে বলে নাকি যে মরা মানুষ জীবিত হয়ে যায়, যার ছোঁয়াতে মানে একজন অসাধারণ, মানে সাধারণ মানুষ অসাধারণ হয়ে যায়, যার ছোঁয়াতে প্রত্যেকটা মানুষ লাখপতি হয়ে যায়, এরকম একজন মানুষকে আমরা হাতের কাছে পাচ্ছি। এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য বন্ধু। এই অ্যাচিভমেন্ট আমাদের অ্যাচিভমেন্ট নয়, এই অ্যাচিভমেন্ট সন্দীপ খানের অ্যাচিভমেন্ট নয়, এই অ্যাচিভমেন্ট টিম উইনার্স গ্রুপ অফ একাডেমির অ্যাচিভমেন্ট আপনাদের জন্য আসছে। 23 তারিখটা সকলে বিশেষ করে ট্রেস দিন। ওই দিনটা যেন আমরা হল উপচে দিতে পারি এবং উনি যেন প্রতি মাসে আমাদের কাছে ছুটে আসেন, এরকম যেন আমরা একটা ওই দিনকে দেখাতে পারি ফ্রেন্ডস। 23 তারিখে সবাই ফোকাস দিন। মূলত দেখুন, আমি যে বিষয়টা নিয়ে বলবো যে আজকে সাথে যে অ্যাকচুয়ালি আপনাকে যদি সাকসেস পেতে চান অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে। এরকম ব্যাপার নয় যে সন্দীপ খান সাকসেস পেয়েছে, অর্চনা সাঁতরা সাকসেস পেয়েছে, মিঠু শেঠ
সাকসেস পেয়েছে, শীতাংশুদা সাকসেস পেয়েছে, বিশ্বজিৎ দা, আমি এন্টার, বিশ্বজিৎ সামন্ত, বিশ্বজিৎ পাত্র, শুভ আছে, বন্দনা দিয়ে আছে, এন্টার যারা সাকসেস পেয়েছে। ওরা পাচ্ছে, আপনি পাবেন না এরকম ব্যাপার নয়। ওরা যে স্মার্ট ওয়েতে কাজ করে, যদি আপনি সেটাকে ফলো করেন বন্ধু, এটা অ্যাকচুয়ালি ডুপ্লিকেশনের ব্যবসা, যদি সেটাকে আপনিও ফলো করেন, দেন আপনিও সাকসেস পাবেন। এরকম ব্যাপার নয় যে ওরা পাচ্ছে বা আপনি পাবেন না, এরকম কোনো জায়গায় কিন্তু লেখা নেই। যদি অ্যাকচুয়ালি দেখেন যে সাকসেস এই কথাটার মধ্যেই এর অন্তর্নিহিত অর্থটা লুকিয়ে আছে, অ্যাকচুয়ালি করতে আমাকে কি হবে, এই সাকসেস কথাটার মধ্যে অন্তর্নিহিত অর্থটা কিন্তু লুকিয়ে আছে, আপনাকে করতে কি হবে। প্লিজ সবিক পিডিএফটা শেয়ার করো। দেখুন, সাকসেস এই কথাটা আমরা প্রত্যেকের জীবনে সাকসেস পেতে চাই, আমরা প্রত্যেকে সাকসেসের জন্যই কিন্তু মোদি কেয়ার ছাড়াও বিভিন্ন ফিল্ডে আমরা কাজ করছি, এবং স্পেসিফিক্যালি মোদি কেয়ারে যে কাজ করছি আমরা সাকসেস পেতে চাই, কিন্তু সাকসেস পেতে গেলে কি হবে সেটা কিন্তু আমরা করতে চাই না। প্রথম সাকসেসের এসটা হচ্ছে সেলফ বিলিভ ফ্রেন্ডস। আপনার আত্মবিশ্বাস দরকার যে আপনি জিততে পারবেন, আপনার দ্বারা হবে। যদি পৃথিবীর কেউ একজন সাকসেস হতে পারে মোদি কেয়ার, সেটা আপনি হবেন। সেই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে প্রয়োজন হয়, সিস্টেম সেটা পরের ম্যাটার, কিন্তু আগে আপনাকে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, নিজেকে বিশ্বাস করতে হবে যে ফ্রেন্ডস আমি জিততে পারবো, আমি পারি, আমার দ্বারা সম্ভব। এই বিশ্বাসটা আপনার মধ্যে প্রয়োজন হয়, তবেই কিন্তু আপনি নিজেকে সাকসেস হতে পারবেন। তারপর কি, ইউ ফর আপগ্রেড, আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে, নিজেকে উন্নতি করতে হবে বিভিন্ন বিষয়ে। আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় আপনি সাকসেস পাননি, কিন্তু প্রপারলি আপনাকে সাকসেস পেতে গেলে, আপনাকে টিমকে লিড দিতে গেলে, আপনাকে নিত্য নতুন জিনিস শিখতে হবে, আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে, দেন তবেই আপনার কিন্তু সাকসেস হতে গেলে আপনার পথটা অনেক স্মুথলি হবে। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, সি ফর কনসিস্টেন্সি। যে কাজ আপনি করছেন ফ্রেন্ডস, সেই কাজ ধারাবাহিকভাবে করতে হবে, একই কাজ ধারাবাহিকভাবে করতে হবে। আপনাকে রেগুলার বেসে ডেমো দেখাতে হবে। এই নয় যে আপনি আজকে সিনিয়র ডাইরেক্টর হয়ে গেছেন, এসিডি হয়ে গেছেন, প্ল্যাটিনাম হয়ে গেছেন, রেড হয়ে গেছেন, ডাইরেক্টর হয়ে গেছেন, সো আমার কাজ শেষ, এবার টিম করবে, আমি শুধু টিমকে হুকুম করবো, হবে না। যে কাজ করে সন্দীপ খান সাকসেস হয়েছে, যে কাজ করে বন্দনাদি সাকসেস হয়েছে, যে কাজ করে মিঠুদি সাকসেস হয়েছে, যে কাজ করে অর্চনাদি সাকসেস, সেই কাজটাই আপনাকে রিপিটেডলি করতে হবে, আপনাকে সেই কাজটা। ওনারা রেগুলার, আজকের ডেটেও দেখবেন যে বন্দনাদি আজ টিম মিটিং করছিল, আজকের ডেটেও দেখবেন অর্চনাদি ডেমোস্ট্রেশন দেখায়, আপনাকে ডেমো দেখাতে হবে। আপনি সিনিয়র ডাইরেক্টর কিন্তু কি হয়েছে, একই কাজ রিপিটেডলি, আপনাকে কাজটা কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে করতে হবে। ধারাবাহিকভাবে যে কাজ করবেন দেখবেন সে কাজই আপনার সাকসেস আছে বন্ধু। আর কি, সি ফর কারেজ, সাহস দেখাতে হবে, জেতার সাহস, কাজটা করার সাহস। ভয় দেখলে হবে না, ভয় দেখলে মানুষ আপনি পিছিয়ে পড়বেন। দেখবেন যে কাজটাকে আপনি ভয় দেখাচ্ছেন, চ্যালেঞ্জের মুখোমুখি হন, প্রবলেমকে ফেস করুন, সাহস নিয়ে আগিয়ে যান কাজে। এই নয় যে আপনি পারবো না, আপনার সামনে বড় প্রসপেক্ট, আপনি ভয় খাচ্ছেন, আপনার সেলফ কনফিডেন্টের অভাব। আপনি সাহস করে কাজে ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন দেন অটোমেটিক্যালি আপনি যে ভয়টা খাচ্ছিলেন সেই ভয়টা আপনি কাটিয়ে উঠতে পারবেন, যদি আপনার মধ্যে সাকসেস থাকে। এফর্ট, প্রচেষ্টা, টিমকে সাপোর্ট দিন, প্রচেষ্টা করুন কিভাবে টিমকে গ্রোথ করা যায়। স্যাক্রিফাইস, মোস্ট ইম্পর্টেন্ট, স্যাক্রিফাইস। আমি সাকসেস হতে চাই, বাট আমি কোনো স্যাক্রিফাইস করবো না। আমি বেলা থেকে ঘুম থেকে উঠবো, আমি দুপুরে ঘুমাবো, আমি বিকালে কাজে বেরোবো না, আজকে ঠান্ডা পড়ে গেছে আমি বেরোবো না। স্যাক্রিফাইস করতে হবে বন্ধু। 2 থেকে 3টে বছর আপনি যে কাজ করেছেন সেই কাজে তো আপনি সাকসেসফুল আজ হতে পারেননি ফ্রেন্ডস। আপনাকে নিয়ম মেনে স্যাক্রিফাইস যদি করেন, দেন আপনার কিন্তু সাকসেস অটোমেটিক্যালি হবে। আর কি, সাস্টেন্ড, আপনাকে ধরে থাকতে হবে, ধৈর্য, সাস্টেন। যে কাজটা আপনি করছেন, হয়তো আজকে আপনার সাকসেস আসেনি, দেন কালকে আসবে। তার জন্য যে কাজটা আপনি করছেন সেই কাজটাকে ধরে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, দেন দেখবেন আমরা সাকসেস আসবে। যদি এই কটাকে, এই সাকসেসের মধ্যে এই অন্তর্নিহিত অর্থটা কিন্তু লুকিয়ে আছে, যদি এই কটাকে আমরা প্রপারলি ফলো করি, দেন আপনার পৃথিবীর কোনো শক্তি আপনার সাকসেস ফ্রেন্ডস আটকে রাখতে পারবে না। নেক্সট দেখবেন, আমরা সাকসেস সবাই হতে চাই বন্ধু, কিন্তু কাজ কেউ করতে চায় না। দেখবেন স্মার্ট লিডার যারা হয় তারা কি ফলো করে, দেখুন কাজ সন্দীপ খানকেও করতে হয়, আমাকেও করতে হয়, সঞ্জয় বাগাডেকেও করতে হয়, মুলারদাকেও করতে হয়, প্রত্যেককে কাজ করতে হয়, কারণ আপনার কাজের কোনো বিকল্প নেই। এই নয় যে কাজ না করে আপনার কোনো সাকসেস আসবে, এরকম কোনো পৃথিবীতে অপশন নেই।
আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, কাজ বন্ধু আপনাকে করতে হবে। এবার আপনাকে এবার হচ্ছে যে ইজি ওয়েতে কাজটা কিভাবে আপনি তাড়াতাড়ি সাকসেস হবেন, সেই জায়গাটা আপনাকে ফোকাস করতে হবে। আপনাকে ইন্ডিকেট করতে হবে কোন কোন কাজগুলো করলে আমার সাকসেসটা খুব তাড়াতাড়ি হবে, যেটা স্মার্ট লিডাররা করে, যেটা করে স্মার্ট ওয়েতে কাজটা করে, সেই দিকে আপনাকে ফোকাস করতে হবে। কিরকম? তার 10টা নিয়ম আছে। আমি ফার্স্ট বলছি, দেখুন, দক্ষতা উন্নয়ন। দেখুন 80-20 রুল সব জায়গায় ফলো করে। 80-20 রুল আপনি যখন কোনো প্রোগ্রামে যাবেন, দেখবেন অলওয়েজ নেটওয়ার্ক মার্কেটিং এ বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সব কাজেতে দেখবেন 80-20 রুলস ফলো করে। যারা স্মার্ট লিডার হয় তারা কিন্তু এই 80-20 রুলস এর উপরেই কাজ করে। দেখবেন দক্ষতা উন্নয়ন, আগে আপনাকে নিজের যে কাজটা করছেন সেই কাজে আপনাকে দক্ষ হতে হবে, নিজেকে আগে দক্ষ করতে হবে, আগে নিজেকে সেলফ ইমপ্রুভ করতে হবে। দেন আপনার টিমকে সেই কাজটা রিপিটেডলি করাতে হবে। কি? দলে যে 20% মানুষ সবথেকে বেশি অবদান রাখে তাদের উপর বেশি বিনিয়োগ করুন। মানে কি? ধরুন আমরা একটা টিম, আমাকে ম্যান মার্কিং করতে হবে, আমি হ্যাপাজার্স কাজ করব না। দেখুন কাজ সবার সাথেই করতে হবে, রিপিটেডলি কাজ সবার সাথে করতে হবে, কিন্তু আমাকে আগে ম্যান মার্কিং করতে হবে স্মার্ট ওয়েতে। যে 20% মানুষ আপনার টিমেতে সব থেকে বেশি এফোর্ট দেয়, সবসময় বেশি আগিয়ে আসে, সবসময় নিজেকে আপগ্রেড করার চেষ্টা করে, নিজেকে কাজে সবসময় নিয়োজিত রাখে, সেই 20% মানুষকে আপনাকে খুঁজে বার করতে হবে। আপনার যে টিম আছে সেই টিমের মধ্যে সেই 20% মানুষকে আপনাকে খুঁজে বার করতে হবে এবং তাদের উপর বেশি বিনিয়োগ করতে হবে। এখানে কি? এখানে বিনিয়োগ মানে টাকা পয়সা বিনিয়োগ নয়, মানে তাদের দক্ষতা উন্নয়নে আপনি নিজেকে, তাদের ট্রেনিং মিটিং সব দিক থেকে যাতে তারা দক্ষ হয়ে যায়, সেই দক্ষতা উন্নয়নে সেই 20% মানুষকে আপনি বেশি করে ট্রেনিং দিন, মিটিং দিন। অ্যাকচুয়ালি মানুষগুলোকে তুলে আনতে পারবেন। আগে সেই 20% মানুষগুলোকে আপনি রেডি করুন, যে 20% মানুষ অলওয়েজ আগে থাকে কাজের ক্ষেত্রে। তারপর সেকেন্ডলি কি? নিয়োগ। এমন 20% মানুষকে আপনি বেছে নিন যারা আপনার কালচার, আপনার স্কিল, চাহিদার সাথে একমত হবে, একদম মিলে যাবে। এরা দীর্ঘমেয়াদে বিশাল অবদান রাখবে দেখবেন। মানে সেই 20% মানুষ, যে 20% মানুষকে দক্ষতা উন্নয়নের জন্য আপনি বেছে নিয়েছেন, সেই 20% মানুষকে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিন বিভিন্ন ভাবে। প্রোডাক্ট বলুন, স্কিল ডেভেলপমেন্ট বলুন, লিডারশিপ ট্রেনিং বলুন, বিভিন্ন প্রোগ্রেসিভ মূলক ট্রেনিং এ তাদেরকে বেশি করে ইনভেস্ট করুন, তাদেরকে বেশি করে শেখান, তাদের উপর আপনি বেশি সময় নিয়োগ করুন। বাকিদের সঙ্গে কাজ করবেন, কিন্তু স্পেসিফিক্যালি ওই 20% মানুষকে আপনি তাড়াতাড়ি রেডি করুন যাতে আপনার উপর লোডটা কমে, যাতে আপনি যে লোডটা নিয়ে কাজ করছেন সেই 20% মানুষ সেই লোডটা নিয়ে কাজ করতে পারে। তারপর সেকেন্ডলি কি? কালচার। টিমকে উদ্দীপ্ত আর প্রোডাক্টিভ করে এরকম 20% কালচার কাজের উপর বেশি নির্ভরশীল। জোর দিন। মানে কিরকম? ধরুন দেখবেন এমন একটা কাজ করছেন যে কাজটা টিমকে বেশি উদ্দীপ্ত করে, এরকম কোনো কাজ করবেন না যে কাজে টিম ডিমোটিভেট হয়। যে কাজটা করলে টিম মোটিভেট হয় সেরকম কালচার টিমের মধ্যে তৈরি করুন। হতে পারে সাংস্কৃতিক, আপনি হয়তো এই ওয়েদার মানে শীতের সিজন আসছে, টিমকে নিয়ে একটা আপনি পিকনিক করতে পারেন, ওতে দেখবেন টিম প্রোগ্রেসিভ হবে, টিম একটা উদ্দীপ্ত হবে। হতে পারে টিমের মধ্যে আপনি এরকম কোনো ট্রেনিং করুন, টিমের মধ্যে প্রতিযোগিতামূলক মানে একটা মানে কি বলবো ফ্রেন্ডলি আপনি লড়াই শুরু করুন। যে ধরনের প্রোগ্রাম করলে টিম বেশি উদ্দীপ্ত হবে সেগুলো আপনাকে ইন্ডিকেট করতে হবে, কোন কাজটা করলে টিম বেশি উদ্দীপ্ত হবে। হ্যাপাজার্সলি সব কাজ সব কিছু টিমের উপর চাপিয়ে দেওয়া যাবে না। যে 20% কাজ করলে টিম বেশি উদ্দীপ্ত হবে সেগুলোকে আপনি ইন্ডিকেট করুন, সেই ধরনের কালচার মূলক কাজ টিমের মধ্যে বেশি বেশি করে করুন। সিদ্ধান্ত গ্রহণ, ব্যবসার ভবিষ্যৎ বদলে দিতে পারে এরকম 20% গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর সময় দিন, বাকিগুলো ডেলিগেট করুন। মানে ধরুন আমরা এখানে প্রোগ্রেসের জন্য এসেছি, আমরা টিম ডেভেলপমেন্টের জন্য এসেছি, আমরা রোজগারের জন্য এসেছি, এরকম কোনো কাজ করবেন না আপনার যে কাজ বলেন সেই কাজই করছেন, না করা যাবে না। করবেন, অবশ্যই করবেন, কিন্তু যে 20% কাজ ব্যবসার ভবিষ্যৎ
মানে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসার ভবিষ্যৎ বদলে দিতে পারে এরকম কাজ। আপনি সিনিয়রের সঙ্গে বসুন, আপনি নিজে আইডেন্টিফাই করুন কোন কাজগুলো করলে আমার বিজনেসে খুব তাড়াতাড়ি প্রোগ্রেস হবে, সেই ধরনের কাজকে আপনি বেছে নিন। আপনি যদি নিজে না বাঁচতে পারেন, আপনার যে মানে কি বলবো, যে মানে টপমোস্ট সিনিয়র আছে, যে নিজেকে প্রোগ্রেস করছে, সেই সিনিয়রের সঙ্গে বসুন, বসে ইন্ডিকেট করুন, নিজে বাছুন যে কোন এই কাজগুলো করলে, কোন কাজগুলো করলে, কারণ লিডার জানে যে কোচ কোন কাজ, সন্দীপ খান জানে যে কোন কাজটা করে ও নিজেকে প্রোগ্রেস করেছে। আপনি দরকার হলে সন্দীপ খানের সঙ্গে বসুন, দরকার হলে অর্চনাদির সঙ্গে বসুন, দরকার হলে বন্দনাদির সঙ্গে বসুন, দরকার হলে বিশ্বজিৎ দার সঙ্গে বসুন, ওদের সঙ্গে আইডেন্টিফাই করুন দাদা কোন কাজটা করলে আমি টিমকে তাড়াতাড়ি প্রোগ্রেস করতে পারবো, কোন কাজটা করলে আমি ব্যবসাটা তাড়াতাড়ি ডেভেলপ করতে, কারণ এরা করে প্রুভ করেছে এরা। সেই কাজের উপর বেশি করে ট্রেস দিন, সেই কাজগুলো বেশি বেশি করে করুন। বাধা, টিপস হচ্ছে বাধা, অগ্রগতি আটকে রাখে, মানে আটকে রাখা শীর্ষ 20% সমস্যা আগে দূর করুন, তাতে বেশির কাজে দেখবেন গতি আসবে। মানে দেখবেন আপনি যখনই প্রোগ্রেস করতে যাচ্ছেন, যখনই টিমকে ডেভেলপ করতে যাচ্ছেন, এরকম কিছু কিছু কাজ আসে যে আপনাকে বাধা সৃষ্টি করে আপনার টিম প্রোগ্রেসের পেছনে। সেই সমস্যাগুলোকে আগে আইডেন্টিফাই করুন, সেগুলো দূরে সরান, আগে সেই কাজটা করুন আপনি। কারণ প্রোগ্রেস করতে যাচ্ছেন, দেখছেন এই সমস্যাটা আমার টিমকে গতি আনতে দিচ্ছে না, আমার ব্যবসা ডেভেলপ হচ্ছে না। অলওয়েজ কিন্তু আপনাকে স্মার্ট লিডারও যেটা করে, আগে কিন্তু আইডেন্টিফাই করে, সেই আইডেন্টিফিকেশনের কাজটা কিন্তু আপনাকে খুব সূক্ষ্মভাবে করতে হবে। যে কারণগুলো আপনার ব্যবসা প্রোগ্রেসের ক্ষেত্রে বাধা হচ্ছে, সেই কারণগুলোকে আপনি বাছুন, আগে বেছে সেই সমস্যাগুলো আগে সমাধান করুন। দেখবেন যেমনি আপনি সেই সমস্যাগুলো সমাধান করে ফেলেছেন, আপনার টিম কিন্তু অটোমেটিক্যালি গতি নিয়ে নেবে, তখন কিন্তু আপনি আর ধরে রাখতে পারবেন না ফ্রেন্ডস। এইগুলোকে আগে একটা একটা করে আইডেন্টিফাই করুন। তারপর কি, তারপর সিক্সথ হচ্ছে, দেখুন, তারপর সিক্সথ হচ্ছে মিটিং। মিটিং যে 20% মিটিং সত্যি সিদ্ধান্ত এবং অ্যাকশন আনে, শুধু সেগুলোকে রাখুন, বাকি কথাবার্তাগুলো কাটছাট করুন। এইটা আপনাকে আগে দেখতে হবে। যে আমরা মিটিং এ গিয়ে অনেক সময় এমন কিছু কাজ করি, আমরা যে কথাগুলো বলার নয় সেগুলো আমরা কিন্তু মানে টিমকে ইমপ্রেস করার জন্য, আমার প্রসপেক্টকে ইমপ্রেস করার জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াস পেজে বলতে থাকি। না, বলবেন না, আপনি কথার কাটছাট করুন, কোন জায়গায় কোন কথাটা বললে সঠিক কাজটা হবে সেটা আপনাকে কিন্তু আস্তে 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 শিখে নিতে হবে। সেই 20% মিটিং যেটা সিদ্ধান্ত এবং অ্যাকশন আনবে, যে কথাগুলো, যে মিটিং গুলো, সব মিটিং দরকার নেই, আমার সব মিটিং সব ট্রেনিং দরকার নেই, যে ট্রেনিং স্পেসিফিক ট্রেনিং গুলো করলে দেখবেন আপনার প্রোগ্রেস হবে, দেখবেন আপনার গ্রোথ হবে, সেই মিটিং। যে কথাগুলো বললে আমার প্রসপেক্ট আমাকে ডিনাই করবে, যে কথাগুলো বললে টিম হয়তো, আপনি হয়তো বলছেন ঠিকই বলছি, কিন্তু দেখবেন টিম হয়তো বলছে না এই কথাগুলো না বললে না, সেগুলো আপনাকে বাছাই করতে হবে কোন ধরনের কথা বললে হবে, সেগুলো আপনাকে ঠিক করতে হবে। সেই ধরনের 20% মিটিং এ সিদ্ধান্ত এবং অ্যাকশন আনবে, সেই কাজটা আপনাকে করতে হবে। ডেডিকেশন, যে 80% কাজ, উৎসর্গ, ডেডিকেশন মানে উৎসর্গ, যে 80% কাজ আপনার না করলেও চলবে অ্যাজ এ টিম লিডার হিসাবে, সে কাজটা আপনি করবেন না, সেগুলো টিমকে দিন করতে। আপনি কিসে থাকবেন? আপনি থাকবেন টিমের স্ট্র্যাটেজিক মেনটেনেন্সে, স্ট্র্যাটেজিক কাজে থাকবেন, ব্যস্ত থাকবেন। কারণ আপনি অ্যাজ এ টিম লিডার, আপনি চাইছেন টিমকে গ্রোথ করতে, মানে এরকম কিছু কাজ যদি সব কাজ আপনি নিজে করতে চান, তাহলে কি হবে? আপনি টিমের স্ট্র্যাটেজি কিভাবে মেনটেন করবেন? একটা টিমের কোচ কি করে, একটা টিমের ক্যাপ্টেন কি করে? কোচ শুধু স্ট্র্যাটেজি মেনটেনটা করে, বস তুমি এইভাবে খেলো, খেললে তুমি এইভাবে পাসটা দাও, দিলে কিন্তু ইজিলি আমি টিমটাকে জিতিয়ে আনতে পারবো। টিমের অ্যাকচুয়ালি আপনি কোচের কাজটা করবেন, আপনি স্ট্র্যাটেজি মেনটেনটা করবেন, বাকি কাজ আপনি টিম লিডারদের যে যেরকম দায়িত্ব নিতে পারবেন সেই দায়িত্বটাকে কিন্তু ভাগ করতে হবে ফ্রেন্ডস। ধরুন এই যে একটা বড় আমাদের প্রোগ্রাম হতে চলেছে 23 তারিখে, এখানে কাজ কি টোটালটাই সন্দীপ খান করছেন? না, সন্দীপ খান করছেন না। সন্দীপ খান এজ এ স্ট্র্যাটেজি মেকার, ও স্ট্র্যাটেজি মেক করছে, দায়িত্ব আমাদের প্রত্যেককে দিচ্ছে। যারা যারা আমরা ওর টিমে মনে হয়েছে আমাদেরকে দায়িত্ব দিলে সেই কাজটা আমরা তুলে আনতে পারবো, আমাদেরকে দায়িত্ব ভাগ করে দিন। অতএব কাজ আপনি অলওয়েজ ভাগ করে দিন, আপনি নিজের হাতে সবকিছু রাখবেন, আপনি স্ট্র্যাটেজি মেকার হিসেবে থাকুন, যে স্ট্র্যাটেজি মেক করলে আপনি টিমকে গ্রোথ করতে পারবেন।
সেটা করুন। আর গ্রাহকের সঙ্গে সম্পর্ক, যে 20% ক্লায়েন্ট বা যে 20% লিডার থেকে বেশি আয় আসে, তাদের সাথে অলওয়েজ সম্পর্ক বেশি করে গড়ুন, যত্ন নিন। দেখবেন একটা কথিত আছে যে নেটওয়ার্কিং মার্কেটিং এ রিলেশন অ্যান্ড কানেক্টিভিটি মোস্ট ইম্পর্টেন্ট কি টু বিল্ড ইউর বিজনেস। কারণ এই ব্যবসাটা ডিপেন্ড করছে হচ্ছে রিলেশন এবং কানেক্টিভিটির ওপর। মানে আগে রিলেশন, দেন পরে ব্যবসা। যদি আপনি টিমের সঙ্গে রিলেশনই না বিল্ড করতে পারেন, টিম লিডারদের সঙ্গে রিলেশনই না বিল্ড করতে পারেন ফ্রেন্ডস, আপনার কিন্তু ব্যবসায় গতি আসবে না। দেন যে মানে সবার সঙ্গে আপনার রিলেশন মেনটেন করতে হবে। দেখবেন কাদের সঙ্গে রিলেশন বেশি মেনটেন করলে, যারা আপনার কথাটা বেশি বেশি করে শুনবে, রিলেশন তাদের সঙ্গে গড়ে উঠুন। যারা আপনার সঙ্গে একমত হবে তাদের সঙ্গে রিলেশন বেশি করে গড়ুন। যারা আপনার সঙ্গে মর্মিতা হবে তাদের সঙ্গে বেশি রিলেশন মেনটেন করুন। আর সমস্যার সমাধান, বারবার যে সমস্যাগুলো ফিরে আসে সেই 20% মূল কারণ আগে আপনি টিম থেকে দূর করুন, তাতে দেখবেন দীর্ঘমেয়াদী সমস্যা পাবেন। যে সমস্যাগুলো বারবার টিমে ফিরে আসে, সেই সমস্যাগুলো টিমে ফিরে আসতে দেওয়া যাবে না। সেই মূল 20% কারণ যেগুলো আপনার গতিকে বাধা দিচ্ছে, যেগুলো আপনার প্রোগ্রেসকে আটকাচ্ছে, যেগুলো আপনার ইনকামের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যেগুলো আপনার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সেই 20% সমস্যাকে আপনি আইডেন্টিফাই করুন, সেগুলো আগে আপনি দূর করুন। বাকি দেখবেন অটোমেটিক্যালি আপনি তাতেই দীর্ঘমেয়াদী একটা সমাধান ফিরে পাবেন। আর 10 হচ্ছে টিম ফোকাস। যে 20% টার্গেট থেকে সবচেয়ে বেশি রিটার্ন আসে, টিমের ফোকাস সেই দিকে ঘুরিয়ে দিন। এটা অলওয়েজ টিমের প্রতি ফোকাস, টিমকে ফোকাসে নিয়ে আসুন। যে কাজগুলো করলে অলওয়েজ বেশি রিটার্ন আসে সেই দিকে টিমের ফোকাস ঘুরিয়ে দিন। এরকম কোনো জায়গায় টিমের ফোকাস ঘোরাবেন না যেদিকে হয়তো আপনি কাজ রিপিটেডলি করছেন, সাকসেস আসছে না, সেদিকে আপনি ফোকাস করবেন না বন্ধু। দেখুন, কাজ সব ফিল্ডেই করতে হবে, কাজ আপনাকে সবেতেই করতে হবে, কিন্তু স্মার্ট লিডাররা দেখবেন কাজ, যারা আজকে স্মার্ট হয়েছে তারাও একটা দিন কিন্তু আপনার মতো হার্ডওয়ার্ক অলওয়েজ করতে হবে আপনাকে। আজকে ডেটেও সন্দীপ খান হার্ডওয়ার্ক করে, কিন্তু স্মার্ট ওয়েতে করে। যদি আপনি নিজেকে বড় জায়গায় নিয়ে যান তাহলে আপনাকে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। হ্যাপাজার্স কাজ করলে কিন্তু অটোমেটিক্যালি হবে না। ধৈর্য, দেখুন দেখবেন জ্যাকমা বলে একজন আছে, চীনের সব থেকে বড় ব্যবসাদার, চীনের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি বলছেন যে হাতুড়ির শেষ আঘাতে পাথর ভাঙে, এটা আমরা প্রত্যেকে জানি যে হাতুড়ির শেষ আঘাতে পাথর ভাঙে। তার মানে এই নয় যে প্রথম আঘাতটি আপনি করেছিলেন সেটা বৃথা গেছে। আপনি প্রথম যে আঘাতটা করেছিলেন সেটা কিন্তু বৃথা যায়নি। শেষ আঘাতে হয়তো পাথরটা ভাঙছে, কিন্তু পাথরটা ভাঙার জন্য প্রথম যে আঘাতটা করেছিলেন সেটা কিন্তু আপনার বৃথা যায়নি। অতএব সাফল্য আসে কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার ফলেই কিন্তু সাফল্য আসে। অতএব আমি যেটা প্রথমে বলছিলাম যে আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে, দেন কিন্তু প্রচেষ্টা আপনার অটোমেটিক্যালি সাফল্য আসবে। এটা জ্যাকমা বলে একজন আছেন, যিনি চীনের সব থেকে বড় ব্যবসাদার। আমার কথা নয়, এনারা কিন্তু অটোমেটিক্যালি ধারাবাহিকভাবে কাজ করে সাফল্য পেয়েছেন, তাই তিনি এই কথাগুলো বলছেন। নেক্সট দেখবেন, আমি প্রথমে যেটা বলছিলাম, আত্মবিশ্বাস নিজের প্রতি রাখতে হবে। খুব মানে সমাজের ছোট একটা জীব, ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। দেখবেন পাখি কখনো ডাল ভেঙে পড়ার মানে পাখির যে ডালটায় বসে কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, তার বিশ্বাস নিজের ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। আমরা ম্যাক্সিমাম কি করি বলুন তো? আমরা ম্যাক্সিমাম করি নিজের প্রতি বিশ্বাস থাকে না, আমরা অন্যের প্রতি বিশ্বাস করি, যার ফলে কিন্তু আমাদের সাকসেস আসে না। পাখি দেখবেন অলওয়েজ যখন ঝড় আসে নয়, দেখবেন পাখি নিজের ডানার ওপর ভর করে বহু দূর পর্যন্ত উড়ে যায়। যে ডালে বসে ডালটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় করে না। অতএব ফ্রেন্ডস, আমি প্রথমে যে বিষয়টা বলছিলাম যে সেলফ কনফিডেন্স, সাকসেসের সেলফ কনফিডেন্স, নিজের উপর আত্মবিশ্বাস রাখুন যে আপনি জিততে পারবেন। দেন পৃথিবীর কোনো শক্তি কিন্তু ফ্রেন্ডস আপনাকে আটকাতে পারবেন না, আপনি অবশ্যই জিততে পারবেন। আর সর্বোপরি শেষ কথা বলি, যিনি আমাদের গুরুমা বলা হয় যাকে, যিনি আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদেরকে হাতে করে তৈরি করেছেন, সেটা হচ্ছেন মহিলা।
মিস্টার ডক্টর সুরেখা ভার্গাও। ইনি একজন টপ আর্নার, ইনি আমাদের গুরুমা, ইনি আমাদেরকে শেখাচ্ছেন আমরা কিভাবে মিলেনিয়ার হব, কিভাবে বিলিয়নিয়ার হব। উনি একটা দামি কথা বলেছেন, দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং এ অন্যকে না, নেটওয়ার্ক মার্কেটিং অন্যকে না, নিজেকে বোঝার ব্যবসা। যে বুঝতে পেরেছে সেই জিতে গেছে। অতএব যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। অতএব সবার আগে ব্যবসাটা আপনি নিজে অন্যকে বোঝানোর আগে, ফ্রেন্ডস আমি আবারও বলবো, নিজে এই ব্যবসাটা বুঝে যান। এই ব্যবসার পাওয়ার কতটা, এই ব্যবসার ক্ষমতা কতটা, এই ব্যবসা আপনাকে কি দিতে চাইছে, এই ব্যবসা থেকে আপনি কি পেতে পারেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে, সেটা আপনি নিজে বুঝে যান। আমরা কি করি বলুন তো, আমরা করি উল্টোটা। আমরা ব্যবসাটা নিজে না বুঝে আমরা অন্যকে বোঝানোর জন্য আমরা উঠে পড়ে লাগি। না ফ্রেন্ডস, আগে নিজে বুঝে যান যে এই ব্যবসার অ্যাকচুয়ালি কতটা পাওয়ার। যদি আপনি নিজে বুঝতে পারেন না ফ্রেন্ডস, সেদিনকে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি জিতে যাবেন, আপনি জিতে যাবেন, আপনি জিতে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফ্রেন্ডস। আমি প্রত্যেককে বলবো যে আবারও থ্যাঙ্কস, যে এই মাসের 23 তারিখটা বেশি বেশি করে ফোকাস দিন। আমাদের এটা গোল্ডেন মাস, এটা আমাদের অ্যাচিভমেন্টের মাস। আমরা এরকম কিছু ইতিহাস রচনা করব, টিম সন্দীপ খান এরকম কিছু ইতিহাস রচনা করবে, যে আজকে একদিন যেন মিস্টার সমীর মোদি ডাইরেক্ট লিঙ্ক আপে আমরা থাকি ফ্রেন্ডস। থ্যাংক ইউ অল। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ অলোকেশকে। সত্যি মানে ভাবলে অবাক লাগে, অনেক কিছু শিখলাম বা জানলাম, বা এই সাকসেসের পেছনে যে এত রহস্য সেগুলো জানলাম। আমরা যদি কন্টিনিউ এইভাবে আমরা ফলো করে আমরা যদি বিজনেসে আমরা কাজে লাগাই বা টিমকে নিয়ে কাজ করি, সত্যি আমরা একটা জায়গায় সাকসেস পাবো এবং অপরকেও সাকসেস এনে দেবো। তো আজকে এই প্রোগ্রাম মানে কেমন হলো সে নিয়ে আমাদের গ্রেট মেন্টর উইনার্স গ্রুপ একাডেমি কর্ণধার মিস্টার সন্দীপ খান মহাশয়, যিনি ব্লু ডায়মন্ড ডিরেক্টর অ্যাচিভ করেছেন প্রেস্টিজিয়াস টাইটেল, ওনাকে আমরা ওয়েলকাম করছি। স্যার আপনি আসুন, আপনার মহান মূল্যবান বক্তব্য আপনি আমাদেরকে শেয়ার করুন। আসুন, ওয়েলকাম। নেই, নেক্সট করুন। উনি ব্যস্ত আছেন হয়তো। নেক্সট হচ্ছে আমাদের প্রিয় দিদি অর্চনা হ্যালো সাঁতরা, ডবল হ্যালো 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 আছি আমি আচ্ছা ঠিক আছে স্যার, আসুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আসুন। প্রথম কথা বলি যে হ্যাঁ মানে দিদি আমি প্রোগ্রামটা আজকে পুরোটাই ফলো করেছি। আমি যে এরিয়ায় ছিলাম ইন্টারনেটের সমস্যা ছিল, বাট আমি ওয়াইফাই চাইলে প্রোগ্রামটা দেখেছি আজকে। খুব চেষ্টা করে মানে রিজু আমাকে একটা হেল্প করেছে আজকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে স্যার। অন করো, আমার ভিডিওটা অন হচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, বলুন। নেটওয়ার্কটা ক্লিয়ার। সমস্যার জন্য ভিডিওটা অফ করে দাও, হ্যাঁ, সুবিধা প্রথম হবে। প্রথম কথা হচ্ছে, প্রথম বলি যে আজকে প্রথম আমি সাধুবাদ জানাবো লিপিকা দিকে, যে লিপিকা দি এত সুন্দরভাবে এমসি করার জন্য। রিয়েলি আপনি মানে সুন্দরভাবে আজকে একটা সব থেকে বড় ব্যাপার, এই বিজনেসের বেসিক পার্ট যেটা রেসপন্সিবিলিটি, যেটা আপনি নিয়েছেন আপনার টিমের জন্য এবং একটা ডিপির জন্য। আপনার ডিপিকে আপনি খুব সুন্দরভাবে চালান মিঠুদির মতো। আর দ্বিতীয় হচ্ছে অলোকেশ দা শিউলিদি, মানে মানে আমার কাছে ভাষা মানে কি বলবো হারিয়ে গেছে প্রায়। দিদি আপনাকে আমি আমার নমন করি। আপনার এত সুন্দর ট্রেনিং আজকে, যে আপনি মেটাবলিজম যে প্রোডাক্টগুলো স্লিপ লাইফের যে প্রোডাক্টগুলো ট্রেনিং করেছেন, আমরা এই প্রোডাক্টগুলো ফুল ফ্যামিলি ব্যবহার করি। আর আপনার কথার সাথে এবং মানে প্রোডাক্টের কোয়ালিটি, মানে কি বলবো, সময়ের সাথে সেই বলে না যে মানে একটা সেই যোগের ব্যাপার থাকে। মানে আপনার ট্রেনিং এর সাথে আমি দেখছিলাম, উপলব্ধি করছিলাম যে সত্যি প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করেছি, আমাদের যে উপলব্ধি আর আপনার ট্রেনিং, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আপনি থ্যাংক ইউ অলওয়েজ স্যার। আসুন। হ্যাঁ, আপনি থ্যাংক অলওয়েজ ইউ। আসুন, আমাদের এইভাবে ট্রেন করুন, যাতে আমরা এই ধরনের প্রোডাক্ট, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। কারণ প্রথম কথা হচ্ছে আপনি একজন এডুকেটেড পার্সন। আপনাকে আমি অনেক দিক থেকে শ্রদ্ধা করি। আপনার কাছ থেকে শুধু আমার নয়, আমাদের টিমের এবং বহু মানুষের অনেক কিছু শেখার আছে, রাইট? আপনি আসুন, মাঝে মাঝে আমাদের শেখান। আর অলোকেশ দা, মানে কি বলবো, আমি তোমার প্রতি রিয়েলি হাম্বেল যে তুমি আমার বন্ধু। এই যে তোমরা দুজনে আজকে যুগলবন্দি হয়ে এত সুন্দর একটা ট্রেনিং দিয়েছো বস, মানে প্রথম কথা হচ্ছে কি বলবো, অনেকগুলো পয়েন্ট মানে আমি মাথায় রাখতে পারছি না। আমি ভেরি এক্সাইটেড
তুমি বলছিলে অনেকগুলো পয়েন্ট তুমি বলছিলে, সব থেকে বড় কথা হচ্ছে আমি বলবো যে আজকে ট্রেনিং এ তুমি যা যা কথা বলেছো এগুলো প্রথম কথা তুমি 100% মেনটেন করো। এই যে তুমি বলছিলে লিডারশিপ স্ট্র্যাটেজি মেনটেন করা, মানে আজকে তুমি আমার ডাইরেক্ট টিম, তুমি আমার একটা ডাইরেক্ট টিম, বাট তুমি শুধু স্ট্র্যাটেজি মেকিং আমাকে কাজে লাগাও, তুমি কখনো আমাকে ফিল্ডে কাজে লাগাওনি। আমি অনেকবার তোমাকে বলেছি দাদা আমি তোমার জন্য ফিল্ডে কাজ করতে যেতে রাজি আছি, বাট তুমি কখনো সেটাকে ইউজ করোনি। বাট তুমি সবসময় আমাকে বলেছো যে লড়াইটা তোমার, লড়াইটা তুমি নিজেই করেছো, আর আমাকে শুধু স্ট্র্যাটেজি মেনটেন নিয়ে কাজে লাগিয়েছো। এই যে তুমি যেটা বলেছো আজকে রিয়েলি তুমি এটা মেনটেন করো। আর আমি সকলকে বলবো আজকের ট্রেনিং, মানে আজ পর্যন্ত আমরা যত জুমে ট্রেনিং করেছি, যতগুলো ইনফ্যাক্ট আমি নিজে পর্যন্ত যতগুলো ট্রেনিং জুমে করেছি, এই সরি ফোনটা আমার হাত থেকে পড়ে গেছে, মানে যতগুলো ট্রেনিং আজ পর্যন্ত আমরা জুমে সকলে মিলে করেছি, আজকের ট্রেনিং হচ্ছে সব থেকে বেস্ট। এটা একদম মানে ফাটাফাটি ব্যাপার। আই এম ভেরি এক্সাইটেড অলোকেশ দা, তোমরা দুজনে মিলে, আমি জানি না আজকে হয়তো তোমাদের দুজনের যুগলবন্দির পাওয়ার এটা, তোমরা আসো মাঝে মাঝে আমাদের ট্রেনিং করাও। আর আমি সকলের জন্য একটা কথাই বলবো যে 23 ডিসেম্বর আমাদের জন্য, আমাদের জন্য হুগলি জেলায় নেটওয়ার্কের হিস্ট্রিতে এত বড় প্রোগ্রাম আজ প্রথম হতে চলেছে। না আমরা এর আগে করতে পেরেছি, না এনিওয়ান কোনো কোম্পানি আজ পর্যন্ত করতে পেরেছে হুগলি জেলায়। যে প্রোগ্রামটা রবীন্দ্র ভবন আরামবাগে হতে চলেছে, যে প্রোগ্রামে মোদিকারের টপ ম্যানেজমেন্ট অ্যান্ড টপ লিডারশিপ, একটা জিনিস মাথায় রাখবেন, টপ লিডারশিপ যেখানে সঞ্জয় বাগাডিয়া স্যার উপস্থিত থাকছেন, আর টপ ম্যানেজমেন্ট যেখানে ভাইস প্রেসিডেন্ট সুব্রত কর উপস্থিত থাকছেন, এই প্রোগ্রাম আজ পর্যন্ত হুগলি জেলার ইতিহাসে কোনোদিন হয়নি, এই প্রথম হতে চলেছে। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা এটাকে কিভাবে কাজে লাগাবো। বাট ভেরি সিরিয়াস ফ্রেন্ডস, এই প্রোগ্রামটার জন্য আমার কাছে প্রচুর প্রেসার আছে টিকিটের জন্য। মানে আজ পর্যন্ত আমাদের কাছে টিকিটের প্রেসার এসছে ওই হলেতে 1000 বা 1100, মানে হয়তো 1000 থেকে 1100 লোক আমরা অ্যাটেন্ড করাতে পারবো। বাট আজ পর্যন্ত আমার কাছে 2400 টিকিটের, পর্যন্ত আমার কাছে টিকিটের রিকোয়ারমেন্ট এসছে 2400। মানে আমি ভাষায় আপনাদের প্রকাশ করতে পারছি না। আমার এখন মনে হচ্ছে যে যদি আমরা কোনো গ্রাউন্ড, ভেরি সরি সময় নেই যে আমরা নতুন করে ওই প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি, বাট প্রোগ্রামটা আমরা রবীন্দ্র ভবনই করব। আপনারা, আমি আপনাদের শুধু বলবো সিরিয়াস মানুষদের, সিরিয়াস মানুষদের সেখানে নিয়ে আসুন। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন পরের আমাদের প্রিয় দিদি মিসেস অর্চনা দিকে ডেকে নিচ্ছি, ডবল রেড ডায়মন্ড ডিরেক্টর। অর্চনা দি আপনি আসুন, আপনার মানে মূল্যবান বক্তব্য আমাদেরকে শেয়ার করুন। ওয়েলকাম দিদি। দিদি শোনা যাচ্ছে? দিদি আছেন? হ্যালো। হ্যাঁ, অর্চনা দি আছি 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 আছি। হুম, দিদি আমি আসুন। একটু বেশ কারণে জুম অন করছি না। আমি প্রোগ্রামটা সত্যি কন্টিনিউ প্রথম থেকে শুনেছি। তো শিউলিদির যে প্রোগ্রাম, অসাধারণ প্রোগ্রাম। শিউলিদি যে কোলাজেনের কথা বলছিল, সত্যি আমি নিজেও ইউজ করি এবং তার একটা রেজাল্ট সত্যি আমি নিজেও বুঝতে পারছি। তো সাথে সাথে এখনো আমি এটা সৌভিক অর্চনা দিকে ভিডিওতে স্পট করো, অসুবিধা হ্যাঁ আমি আছে বলছে। অর্চনা দিকে ভিডিও হ্যাঁ স্পট করো সৌভিক, ভিডিওতে স্পট। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন দিদি, আপনি ভিডিও আসুন। সন্দীপ, হ্যাঁ বলুন, বলুন দিদি। হ্যালো। চলছে। হ্যাঁ বলুন বলুন। সত্যি আজকে মানে শিউলিদি প্রোগ্রাম কি বলবো, অসাধারণ। আর লিপিকা দি আপনার এই যে প্রথম স্টার্টিং, আমি প্রথমটা মানে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ঢুকতে পারিনি। তো তারপরে আমি দেখলাম যে আপনি এটা করছেন, এমসি করছেন। তো সত্যি আপনিও খুব সুন্দরভাবে এমসি করছেন, এটাও খুব ভালো। আর দিদি যে প্রোডাক্ট দুটো নলেজ দিলেন, এই প্রোডাক্ট সত্যি দুর্দান্ত এবং আমি নিজে কোলাজেন ইউজ করি। তো সত্যি এটা বলবো একটা অসাধারণ দুর্দান্ত আমাদের যেটা আমাদের নিজেদের প্রত্যেককে ইউজ করা উচিত। আর সাথে কি বলবো, মেটাজোলিয়ান তো আমি এখনো নিয়েছি কিন্তু ইউজ করতে পারিনি এখনো। মানে
আমাদের তো প্রত্যেকটা প্রোডাক্টই মনে হয় যেন খুব ভালো, তো কোনটা রাখবো আর কোনটা ইউজ করবো সেটা বোঝা যায় না। তো দুর্দান্ত অসাধারণ ট্রেনিং শিউলিদি করেছেন। এবং অলোকেশদার কথা কি বলবো, উনি যেগুলো বলেছেন কোনো কথাটাই ফেলে দেওয়ার নয়। সত্যি আমরা লিডার যদি ঠিক সেই হিসাবভাবে কাজটা করি, তো আজকে সেই লিডারের জায়গাটাকে নিজেদের সমস্ত কিছু বজায় রেখে করাটাই উচিত। এবং যেটা বলবো সেটা যদি সঠিক মেনটেন করতে পারি, তাহলে তো মানে আপনি আপনার টিমকে নিয়ে অনেক বড় জায়গায় যেতে পারবেন। তো এই যে সুরেখা ম্যামের কথা উনি বললেন, যেটা সত্যি যদি নেটওয়ার্কটা সত্যি কেউ বুঝে যায় তো দুর্দান্ত ব্যাপার একটা। তো অলোকেশদার প্রতিটা কথার একটা গুরুত্ব আমরা আজকে বুঝতে পেরেছি সত্যি। অলোকেশদা এবং শিবলিদি সত্যি স্যার বলছিলেন যে দুজন মিলে যে যুগলবন্দি হিসেবে যে প্রোগ্রামটা করেছেন, অসাধারণ দুর্দান্ত প্রোগ্রাম, আমার খুব ভালো লেগেছে। এবং আমি আশা করি আজকে যারা মিস করেছেন তারা অবশ্যই আজকের এটা আবার শুনবেন। তো এরকমভাবে আমাদের একাডেমি যদি ওয়েলনেসের প্রোডাক্ট বিশ্বজিৎ দা আমাদের দেন, তো আজকে শিউলিদিও দিলেন, এটা খুব ভালো লাগলো। এইভাবে আমরা আগামী দিনে ওনাদেরকে আবার চাই। তো এটুকুই, থ্যাংক ইউ, ব্যাক টু। থ্যাংক ইউ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল বক্তব্যের জন্য। আচ্ছা, আর থ্যাংক ইউ আরেকজন আমি অর্চনা দি। ওয়েলকাম। থ্যাংক ইউ। হচ্ছে আর একজন এক দাদা, আমাদের প্রিয় দাদাকে ডেকে দিই, মানে ডেকে নিচ্ছি। তিনি একদম হচ্ছে ডবল রেড ডায়মন্ড ডিরেক্টর সিদ্ধাংশু শেঠ মহাশয়কে আপনাকে ডেকে নিচ্ছি। কাম অন দ্য স্ক্রিন স্যার। আর দাদা বা আসুন, আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করুন। হ্যাঁ দিদি, দাদা আচ্ছা, মিটিং এর মধ্যে আছেন, দিদি কথা বলবেন, মিঠুদি বলবেন। আচ্ছা মিঠুদি, আপনি আসুন। আপনার এই যে ডবল রেড ডায়মন্ড ডিরেক্টর হওয়ার জন্য আপনাকে অসংখ্য মানে ধন্যবাদ বা কংগ্রাচুলেশন। আপনি আসুন, আপনার বক্তব্য আমাদেরকে শেয়ার করুন। গুড ওয়েলকাম। মর্নিং মর্নিং। গুড মর্নিং। আজকের অসাধারণ এমসি লিপিকা দি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর অলোকেশ স্যার আর শিবলিদির কথা কি বলবো, অসাধারণ। আমরা অনেক কিছু সত্যি জানলাম, এই মেটাবলিক ইউজ করছি, কিন্তু এখন আরো ভালো করে বুঝতে পারলাম যে জিনিসটা কি। এইগুলো সত্যি আমাদের কাছে মানে যারা আমরা কাজ করছি, আমাদের কাছে অনেক এই প্রোডাক্ট নলেজ আমাদের কাছে এখনো নাই। মানে হয়তো নিয়ে উঠতে পারিনি বা আমরা আমাদের টিমকে দিতে পারিনি। তা এইরকম জুমে সত্যি আমাদের এই প্রোডাক্ট নলেজ দিলে আমাদের খুব ভালোই লাগে, বুঝতে পারি জিনিসগুলো। আর স্যারের বক্তব্য তো ভীষণ ভালো, সবসময় শুনি, সবসময় ভালো লাগে স্যারের বক্তব্য। তা স্যার সত্যি যেভাবে বললেন, বিজনেসটাকে বুঝলে আর মানে কাজটা যদি সেইভাবে নিজে করা যায়, দায়িত্ব নিয়ে টিমের কাজটা নিজে দায়িত্ব নিয়ে করা যায়, তাহলে সত্যি সাকসেস অনিবার্য। এই সাকসেস কেউ রুখতে পারবে না। আর তার উপরে আমাদের কাছে তো আছেন আমাদের মানে উইনার্স গ্রুপের কর্ণধার মিস্টার সন্দীপ খান এবং ম্যাডাম তিশা ম্যাডাম। তা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে একটা টিমের জয়, আমাদের জয়, এইটা সত্যি আমাদের কাছে একটা মানে বিশাল আনন্দের জায়গা, বিশাল আনন্দের জিনিস। সত্যি তাই আমার খুব ভালো লাগলো আজকের জুম। সত্যি যারা এটাতে না থেকেছে সত্যি মিস করেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি, আপনাকে আপনার বক্তব্য দেওয়ার জন্য। তো আসুন আর এক মানে আমাদের মানে কি বলবো, একদম লড়াকু লিডার। সব সময় দেখি ওনাকে যে উনি জিরো থেকে কিভাবে হিরো হয়েছেন। তো আসুন বিশ্বজিৎ সামন্ত, উনি হচ্ছে আপনাকে আপনি হচ্ছে রেড ডায়মন্ড ডিরেক্টর। আর আপনি আসুন স্ক্রিনে আপনার বক্তব্য শেয়ার করুন। হ্যাঁ, থ্যাংক ইউ লিপিকা দি, আপনাকে অসংখ্য 25,000। ধন্যবাদ। আহ, তো লিপিকা দির আমি এমসিটা দেখছিলাম, আমি এটা দ্বিতীয় এমসি আমি ওনার শুনলাম। আজকে তো দিদিকে অনেক মনোবদ্ধ লাগলো এবং খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন। আর প্রেজেন্টেশন তো করবেন, কারণ আপনার মাথার উপরে যারা আছে, প্রথমত শিউলিদি তো একজন কি বলবো সরস্বতী। আজকে সরস্বতীর মতোই কিন্তু কাজটা করেছে, মানে প্রোডাক্ট সম্বন্ধে যেভাবে নলেজ গুলো আমাদেরকে দিয়েছে সেটা অসাধারণ, এক কথায় আনবিলিভেবল।
আমরা একটা আফসোস হয়, আমরা যারা ব্যবসাটা করছি সেক্ষেত্রে এইটা যে কত বড় একটা পার্ট, মানে আজকের ডেটে হাউসফুল হলো না, আমি দেখছিলাম যে 61 এখানে আটকে গেছে। তো তারা যে কি মিস করছে আহ, প্রতিনিয়ত এই জুম সেশন গুলো না এসে। আমি এটা আজকে কি বলবো, একটা লাইভ দেখা তার যে কত গুরুত্ব সেটা তারা মিস করছে, আমি এটা বলতেই পারি। এদিকে আমাদেরকে ইনিশিয়েটিভ অবশ্যই নিতে হবে। আর অলকেশদার কথা কি বলবো, যে একদম প্রকৃত শিক্ষক। উনি এডুকেশন পার্টটা দেখেন, তার সাথে সাথে নেটওয়ার্কটাকেও এত সুন্দরভাবে, মানে খুঁটিনাটি দিকগুলোকে উনি তুলে ধরলেন। এইগুলো আহ, মানে আমাদের প্রত্যেকেরই দারুণভাবে কাজে লাগবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যে আমাদের খামতিগুলো থাকে টিম পরিচালনার ক্ষেত্রে, সেই জায়গাগুলোকে দাদা কিন্তু দারুণভাবে বিশ্লেষণ করলেন। আর এটাকে যারা ছোট ছোট পার্টে বিজনেস শুরু করেছে, কেউ কি বলবো অ্যাডভাইজার থেকে শুরু করে 4%, 6%, দেন ডাইরেক্টর, প্রত্যেকের ক্ষেত্রে দারুণভাবে কাজে লাগবে। তো আমি অবশ্যই প্রোগ্রামটাকে আমার মানে শুনতে একটু মানে খামতি হয়েছে। আমি রোডের মধ্যে ছিলাম, আমি তো একদম ইউটিউব থেকে এটা শুনে নেব, রেকর্ডিংটা অবশ্যই শুনবো। এবং যারা শুনলেন না এবং যারা শুনলেন তাদের প্রত্যেককে বলবো, এইটা কিন্তু আমাদের কাছে একটা অস্ত্র হিসেবে রয়ে যাবে। আমরা এটাকে ভালোভাবে ফলো করব। তো এইটুকু বলে প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, আর সন্দীপ দাকে আমার ফ্যামিলির তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি ব্যাক টু লিপিকা দি। থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। দাদা। থ্যাংক ইউ। সত্যি আমরা এই যদি সিস্টেম বা আমরা লিডারদের কথা শুনে বা মেনে চলি, সত্যি আমরা জীবনে আস্তে আস্তে বা লাইফে আমরা সাকসেসের দিকে যাব। এবং অবশ্যই দরকার লিডারদের কথা শোনা, কারণ এই বিজনেসে লিডাররাই বিজনেসের আমাদের লাইফের সাকসেসের মূল মন্ত্র। আর প্রোডাক্ট সম্বন্ধে তো অবশ্যই জানা দরকার, কারণ প্রোডাক্ট ব্যবহার করো, নিজেরা ভালো থাকো, সিস্টেমকে ফলো করো এবং বিজনেসের সাকসেস আনো, এটাই হচ্ছে বিজনেসের মূল মন্ত্র। থ্যাংক ইউ। আজকের জুম এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন আর বিজনেসে এগিয়ে যান। থ্যাংক ইউ। ব্যাক টু হোস্ট।